মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের দ্বিতীয় পর্ব এটি। প্রথম পর্বতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে আপনি বেসিক লেভেলের ভিডিও এডিট করতে পারেন। যারা প্রথম পর্বের ভিডিওটি মিস করেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের 13 নম্বর ভিডিওতে। আজকের ভিডিওর টপিক কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে প্রফেশনাল লেভেলের ভিডিও স্ক্রিন রেকর্ডার এডিট করতে পারেন, যেখানে আপনার ভিডিওতে একটি মোবাইল ফ্রেম এবং ব্যাকগ্রাউন্ডে আবার সেই ভিডিওটি বেলার হয়ে চলবে, যেটা দেখতে অনেক সুন্দর এবং প্রফেশনাল লাগবে। নতুন ভিজিটরদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অল করে দেবেন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো ডিসক্রিপশন বক্সে একটি মোবাইল ফ্রেম পিএনজি লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া গুগলে যে মোবাইল ফ্রেম পিএনজি লেখলে আপনারা বিভিন্ন ধরনের মোবাইল ফ্রেম পিএনজি পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। এবং আমাদের এই ভিডিওতে আমরা দুটো অ্যাপস ইউজ করেছি, ভিডিও এডিটর এবং কাইনমাস্টার। এই দুটি অ্যাপস আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে আমাদের ভিডিওর মাঝখানে আলোচনা করা হয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো ফার্স্ট অফ অল আমরা প্রবেশ করবো আমাদের ফোনে থাকা প্লে স্টোরে। সো আমি প্লে স্টোরে ক্লিক করলাম। প্লে স্টোরে ক্লিক করার পর এই যে সার্চ অপশন আছে, আমরা সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখবো VN। সো VN লেখার পর এখানে চলে আসছে VN ভিডিও এডিটর। সো আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর জায়গায় আমার অ্যাপটি ইনস্টল করা আছে, সো সেই কারণে ওপেন দেখাচ্ছে। আর আপনাদের যাদের অ্যাপটি ইনস্টল করা নাই তাদের ইনস্টল দেখাচ্ছে, সো আপনার অ্যাপটি ইনস্টল করে নেবেন। সো আমি এখানে ওপেনে ক্লিক করার পর আপনার ইন্টারফেসটা এইরকম আসবে। এরকম আসার পর আপনি নিচের প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করবো, আপনার ফোনে যত ভিডিও আছে ভিডিওটি আপনার সামনে সাজেস্ট করবে, আর আপনি আপনার যে ভিডিওটা প্রয়োজন সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন। তো আমার এই ভিডিওটা প্রয়োজন, সো আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচের আইকনটায় ক্লিক করলাম, এরো আইকনে। সো ক্লিক করার পর আমার ভিডিওটা এরকম চলে আসছে লেয়ার আকারে। সো এখন আমরা এই অ্যাপটি দিয়ে আমাদের ভিডিওটি কাটসার্টের কাজ কমপ্লিট করব। তো কাটসার্ট করার জন্য মনে করেন আপনার ভিডিও শুরুর আপনার 2 সেকেন্ডের মতো আপনার কথাগুলো ভুল হয়েছে, সো সেখানে আপনি 2 সেকেন্ডের কাট করে দেবেন। সো কাট করার জন্য আপনার লেয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন স্প্লিট অপশনে ক্লিক করবেন। স্প্লিট অপশনে ক্লিক করার পর আপনার ভিডিওটি লেয়ার আকারে ভিন্ন হয়ে যাবে। সো তারপর আপনার যে আইকনটা বাদ দিবেন সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একদম ডান পাশে দেখতে পাচ্ছেন ডিলেট। সো আপনার ডিলেটে ক্লিক করবেন। সো আপনার অটোমেটিক কেটে যাবে। সো এটা হচ্ছে আপনার ভিডিওর প্রথমে যদি কোনো সমস্যা থেকে থাকে, অ্যান্ড যদি আপনার ভিডিও লাস্টের দিকে যদি কোনো প্রবলেম থেকে থাকে, সো আপনি ভিডিওটি লাস্টে চলে যাবেন। লাস্টে চলে যাওয়ার পর এখানে আবার এই যে অ্যাকাউন্টটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার স্প্লিটে ক্লিক করবেন। ক্লিক করার পর যেইটুকু ডিলিট করে দেবেন, সো এইটুকু ডিলিট করে দেবেন। এইখানে ক্লিক করার পর ডিলিটে ক্লিক করে দেবেন। সো আপনার ভিডিওটি ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা দেখলাম কীভাবে প্রথম এবং শেষের অংশ ডিলিট করা প্রয়োজন, সেটা আপনার কীভাবে ডিলিট করবেন। সো আপনাদের যদি ভিডিওর মাঝখানে কোনো অপশনটুকু ডিলিট করা প্রয়োজন হয় সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো মনে করেন যে আপনি এই যে 3.92 সেকেন্ডে এসে আপনার কথা ভুল হয়েছে, সো আপনার সেখানে এসে লেয়ারের উপর ক্লিক করেন। ক্লিক করার পর স্প্লিটে ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে আপনি মনে করেন যে আপনার 4.69 পর্যন্ত কথা ভুল হয়েছে, সো সেইটুকু আপনি ডিলিট করবেন। সেখানে আবার আপনি লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর স্প্লিটে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি মাঝখানে যে অংশটুকু ফেলে দেবেন, সো আমি এই অংশটুকু ফেলে দেবো, এই কারণে এখানে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পর ডিলিট আইকনে ক্লিক করবেন। সো এরকমভাবে আপনি আপনার ভিডিওটি কাটসার্ট করে নেবেন। সো এখানে আপনার কাটসার্ট কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে এই এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে এই যে টিক আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই ভিডিওটা ফুল হয়ে গিয়ে আপনার একদম 100% কমপ্লিট হয়ে আপনার ভিডিওটা আপনার ফোনের যে অ্যালবাম আছে সো অ্যালবামে সেভ হয়ে যাবে। সো এখন আমরা চলে যাব, আমাদের আরেকটি অ্যাপস প্রয়োজন হবে। সো অ্যাপসটির নাম কাইনমাস্টার। সো কাইনমাস্টার অ্যাপস আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে আমার পূর্বে আমার ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে, অ্যান্ড দেন আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও এডিটিংয়ের পার্ট 1 সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কাইনমাস্টার অ্যাপস কীভাবে আপনারা
ডাউনলোড করবেন আপনার ফোন দিয়ে। সো এই কারণে আমরা এখন কাইনমাস্টার অ্যাপে প্রবেশ করার পর আমাদের ইন্টারফেসটা এরকম হবে। এরকম হওয়ার পর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন টিকটকের লোগো অ্যান্ড ইউটিউবের লোগো, অ্যান্ড দেন আপনার এখানে আছে প্লাস আইকন। সো আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভিডিও যে এক্সপেক্ট রেশিও, সেই রেশিওটা আমরা সিলেক্ট করে দেবো। সো আমরা যখন ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি সেই কারণে আমরা 16:9 রেশিওটা সিলেক্ট করে দেবো। 16:9 রেশিও সিলেক্ট করার পর আপনার এই অপশনটাতে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনার যে ভিডিওটা করা হয়েছে, এর আগে এডিট করা হয়েছে আপনার এই অপশনে, ওই যে ভি এডিটরে, সেই অপশনটা আপনার ডিসিএমে চলে আসবে। সো আমরা ডিসিএমে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই ভিডিওটা আমরা সিলেক্ট করে নেব। সো এখানে আপনার ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেছে। সিলেক্ট করে দেওয়ার পর যে উপরে যে টিক আইকন আছে, টিক আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেয়ারের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে কাছে আইকন অ্যান্ড সাউন্ড আইকনের মাঝখানে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এই অপশন দুইটার মাঝখানে আরেকটি অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভিডিওটা আমরা সম্পূর্ণ জুম করে নেব। তো একদম ক্লিয়ারলি সম্পূর্ণ জুম করে নেওয়ার পর আমরা এরকম রাখবো। এরকম রাখার পর আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের এখানকার কাজ শেষ। তো এখন আমরা লেয়ার অপশনে ক্লিক করবো। আমরা লেয়ার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর যেখানে একটি অপশন আছে সেটাতেই ক্লিক করব। ক্লিক করার পর গ্রেডিয়েন্ট বুলার, সেই অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটি লেয়ার চলে আসে, সেটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করে দিয়ে এটাকে একদম সম্পূর্ণ ফুল করে দেব। ফুল স্ক্রিন করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিং। সো আমরা সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আপনার আছে 2, সো আমরা এখানে 6 করে দেব। 6 করে দিলে জিনিসটা সুন্দর দেখায়। সো আমরা এখন এই যে টিক আইকনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও আমাদের যেই ব্লারের যে লেয়ারটা চলে আসে সেই লেয়ারটার উপর ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা যতখানি আমরা সেম ততখানি এই লেয়ারটাকে টেনে নিয়ে আসবো। তো এরকমভাবে আমরা আবার টিক আইকনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের আবারও লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর আমরা মিডিয়াতে ক্লিক করব। সো মিডিয়াতে ক্লিক করার পর আমাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আমরা আবার সিলেক্ট করে দেব। আবার সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দিয়ে আমরা টিক আইকনে ক্লিক করব। ক্লিক করে দিয়ে ভিডিওটি আমরা টেনে যতখানি স্ক্রিনে হয় ততখানি রেখে দেবো। সো এতখানি রেখে দিলাম। রেখে দিয়ে আমরা আবারও সেই টিক আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের প্রয়োজন হবে একটি মোবাইল ফ্রেম। তো বিভিন্ন প্রকার মোবাইল ফ্রেম পিএনজি গুগলে পাওয়া যায়। তাছাড়া আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে মোবাইল ফ্রেমের একটি পিএনজি থাকবে। সো আপনারা চাইলে সেটাকেও করে নিতে পারেন ডাউনলোড করে। সো আমি এইখানে ক্লিক করলাম, মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার যে মোবাইল ফ্রেমটি আছে সো আমার মোবাইল ফ্রেমটি আমি সিলেক্ট করে দিলাম। সো আমি আমার মোবাইল ফ্রেমটিকে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা এইটাকে ঠিকঠাক মতো ভিডিও অনুসারে বসিয়ে নেবেন। তো আমার ফ্রেমটা আমার ভিডিও অনুসারে বসে গেছে। সো আমরা যে ফ্রেমের লেয়ারটা একদম সম্পূর্ণ করে দেব। সো ফ্রেমের লেয়ারটা কমপ্লিট করে দিলাম। কমপ্লিট করে দেওয়ার পর আমরা এই টিক আইকনে ক্লিক করব। সো এখন যদি আপনার ভিডিওটি প্লে করি তো আমাদের সাউন্ড দুইটা হবে। সো আমরা প্রথম যেই লেয়ারটাকে নিয়েছিলাম সেই লেয়ারটা সাউন্ডটাকে আমরা অফ করে দেবো। সেখানে প্রথম লেয়ারটার উপর ক্লিক করব। সাউন্ড অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করব। ক্লিক করার আমাদের প্রথম লেয়ারের সাউন্ডটি কমপ্লিট বন্ধ হয়ে যাবে। সো আমরা এখন টিক আইকনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটি এরকম দেখতে পাচ্ছেন কি সুন্দর চলতেছে। সো আপনাদেরকে একটু প্লে করে দেখাই। তো ডিসপ্লেতে যে ভিডিওটি চলতেছে ব্যাকগ্রাউন্ডে সেম ভিডিওটি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে আপনারা ভিডিওটি এডিট করবেন। তো আমাদের ভিডিওটি এডিট করা কমপ্লিট। একদম উপরে এই আইকনটায় ক্লিক করব। তো এই আইকনটায় ক্লিক করলাম। ক্লিক করার পর যে এক্সপোর্টে ক্লিক করবেন। সো এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটি সম্পূর্ণ এক্সপোর্ট হয়ে গেলেই আপনারা একটা সুন্দর লেভেলে যে মোবাইল ফ্রেম পিএনজির ভিডিওগুলো দিয়ে স্ক্রিন রেকর্ডে ভিডিওটা এডিট করতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, এবং নেক্সটে কী নিয়ে ভিডিও চান সেটিও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ডিসক্রিপশন বক্সে আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চাইলে আপনারা সেখানে যুক্ত হতে পারেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুর কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার ফেসবুক টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।